ও কোকিলা বল্লারে তুই কারি প্রেমে মধুরি সুর দিশরে ঢেলে তোরি গানে। ও কোকিলা বল্লারে তুই কারি প্রেমে মধুরি সুর দিশরে ঢেলে তোরি গানে। কার ওসিলায় এত সুর ছলকায় মন এ হারায় নূর মদিনায়। কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায়। ও গো কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায়। ও কোকিলা বল্লারে তুই কারি প্রেমে মধুরি সুর দিশরে ঢেলে তোরি গানে। ও কোকিলা বল্লারে তুই কারি প্রেমে মধুরি সুর দিশরে ঢেলে তোরি গানে। কথাই কবি লিখছেন আল্লাহ পাক বান্দা বান্দির উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন, রোজাকেও ফরজ করেছেন। কিন্তু আল্লাহ পাক তিনি নামাজ পড়েন না, তিনি রোজাও রাখেন না। তাহলে তিনি কি করেন? তিনি আমার আপনার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করেন। আর এই দরুদ শরীফ পড়লে কি ফায়েজ ফাজিলাত? কবি লিখছেন গুনগুন গুন ভ্রমর ফুলের আলাপনে, গুনগুন গুন ভ্রমর ফুলের আলাপনে। বলে যে পড়ে দরুদ নবীর নামে, বলে যে পড়ে দরুদ নবীর নামে কবু হবে না সে জাহান্নামে। মাওলা তা লিখে দিল পাক কুরআনে, মাওলা তা লিখে দিল পাক কুরআনে। দরুদ পড়ে সুর ধরে পুষ্পলতা, দরুদ পড়ে ঝরনা ঝরে প্রেমের ধরায়। কিশোর তুলে 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 ওই মোহনা, নবী নবী ধ্বনি তোলে প্রেমের ছোঁয়ায়। মনের আশা ভালোবাসা তোমারি প্রেমে নয় নিরাশা। মনের আশা ভালোবাসা তোমারি প্রেমে নয় নিরাশা। স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায়। ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায়। ও কোকিলা বল্লারে তুই কারি প্রেমে মধুরি সুর দিশরে ঢেলে তোরি গানে। ও কোকিলা বল্লারে তুই কারি প্রেমে মধুরি সুর দিশরে ঢেলে তোরি গানে। মূল্যবান কথাই কবি লিখছেন আমার আপনার নবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করে ধরনের মধ্যে পাঠিয়েছেন। তার মতো পৃথিবীতে আর কেউ আসেনি কোনোদিন, আর আসবে না। তিনি শ্রেষ্ঠ। অতি মূল্যবান কথাই আমার আপনার নবীর সম্পর্কে লেখক আর কি লিখছেন হয়নি হবে না মোর নবীর মতো, হয়নি হবে না মোর নবীর মতো। আছে বা আশুক দুনিয়াতে যত, আছে বা আশুক দুনিয়াতে যত। মুহাম্মাদি ধ্বনি তুলে উম্মত কত, পার হবে পুল সিরাত শত শত, পার হবে পুল সিরাত শত শত। মধু মাখা ভিজে রাখা ওই নামেতে পথ হারালে দিশা পাবি আধারিতে। আরশ পাকে খোদার পাশে যে নাম লেখা রয়, ওই নামের ওসিলাতে দোয়া কবুল কয়। যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার। যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার। তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাহার, ও গো তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাহার। ও কোকিলা বল্লারে তুই কারি প্রেমে মধুরি সুর দিশরে ঢেলে তোরি গানে। ও কোকিলা বল্লারে তুই কারি প্রেমে মধুরি সুর দিশরে ঢেলে তোরি গানে। সবশেষে কবি মনের আর্দ্রতা বাঁধা খায়লা কবি লিখছেন মায়াবী রূপে তুমি সবার সেরা, মায়াবী রূপে তুমি সবার সেরা। তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা, প্রেমের ওই পরশ পেয়ে ধন্য ঘেরা। ডুবিলে গোনার অতল গভীরেতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে, পাওয়া যায় না যা তোমার সাফায়াতে। লেখেন কবি জাহাঙ্গীর ও গো রব্বানা
এই জীবনে দেখিতে চাই সোনার মদিনা কবুল করো তুমি আমার মনের বাসনা মেটাতে পারি যেন আমার কামনা মনে মনে আনি মনে তোমারি সনে প্রতিক্ষণে মনে মনে আনি মনে তোমারি সনে প্রতিক্ষণে দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও কোকিলা বলনারে তুই কারি প্রেমে মধুরি সুর দিশরে ঢেলে তোরি গানে ও কোকিলা বলনারে তুই কারি প্রেমে মধুরি সুর দিশরে ঢেলে তোরি গানে মধুরি সুর দিশরে ঢেলে তোরি গানে শুনলেন তো এখন আপনাদের সম্মুখে গজল পরিবেশন করবেন ইমরান ফরহাদ আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন তকবীর দাও তো নারাই তাকবীর মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরেতে শান মহৎ বুদ্ধিমান খোদার পরেতে শান মহৎ বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত আল্লাহ এত সুন্দর করে ধরনের বুকে পাঠালেন আমরা আলো ঘরেতে যদি ঢুকে পড়ি তাহলে কি হবে সেই ঘরটা অন্ধকার হয়ে যায় কিন্তু আমার দয়ার নবী তার রূপের যে আভা ছিল সেই আমার দয়ার নবী অন্ধকার ঘরেতে যদি ঢুকতে একটা সূচ পড়ে থাকলে সেটাও খুঁজে পাওয়া যেত তার আভাতে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো আধার ঘরেতে তোমার আভাতে সূচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত আধার ঘরেতে তোমার আবাতে সূচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার অনুপম তুমি সেরা রূপকার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার একদিন যুদ্ধের ময়দানে এক সাহাবার চক্ষু খসে পড়ে যায় জমিনে কি হবে আমার দয়ার রাসূলকে আল্লাহ কি সম্মান কি মর্যাদা দিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের কথায় চক্ষু ফিরে পায় রাসূলের দোয়ায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের দোয়ায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির আগের তুলনায় যে চক্ষু ফিরে পায় আগের তুলনায় যে চক্ষু ফিরে পায় বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার শেষ কথা ভালোবাসা সম্পর্কে লিখছেন ভালোবাসা খারাপ ভাবে না ভালোবাসার কথা বলে শুধু খারাপটা ভাবলে হবে না ভালোবাসা এমন ভালোবাসো এই দুনিয়াতে কতজনকে ভালোবাসলে দুনিয়াতে কত কেউ ধোঁকা দিয়ে দিল
আমরা নিজের ভাইয়ের জন্য করে 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 দেখবেন সেই ছোট ভাই যখন বড় হয় আমাদেরকে তখন চিনতে পারে না যদি একটুখানি কিছু হয়ে যায়। আবার কেউ তার সন্তানকে বড্ড ভালোবাসে কিন্তু বুড়ো বয়সে সেই সন্তানের ওই ভালোবাসাটা আর পায় না। আবার কেউ অন্যরকম যে ভালোবাসা একদিন না একদিন ধোঁকা দিয়ে দেয়, খুব কষ্ট হয়। আবার কষ্ট হলে কত কি করে। কিন্তু কবি বলছি मोहब्बत करो तो दिल से करो जो कयामत तक रोशन रहे और महशर के मैदान में इस मोहब्बत का पहचान रहे। দুনিয়াতে এমন ভালোবাসা করো, এমন ভালোবাসা করো কাল কিয়ামতের ময়দানে ওই ভালোবাসার রংটা যেন ওই চারিদিকে ছড়িয়ে যায়। হ্যাঁ, আমি একজনকে ভালোবেসেছিলাম, সেই ভালোবাসাটা সেখানে যেন প্রকাশ। কেমন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ভালোবাসি আজ ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়, তোমায় যদি পাই আর কিছু না চাই, তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। ভালোবাসি আজ ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়, ইয়া রাসূলুল্লাহ। ভালোবাসি আজ ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়, তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। মুজিবুল থাকিলে নবী প্রেম নলে, মুজিবুল থাকিলে নবী প্রেম নলে, কবর হাসর মিজানে পাবে ছাড়। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরে দেশান মহৎ বুদ্ধিমান, খোদার পরে দেশান মহৎ বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। এবার আপনাদের সঙ্গে জানি তোমার বিকল্পটাই আমার, মাগো তুমি বিধাতার সেরা উপহার। জানি জানি তোমার বিকল্পটাই আমার, জানি জানি তোমার বিকল্পটাই আমার, মাগো তুমি বিধাতার সেরা উপহার। তুমি ছাড়া আমার জীবনটা যে আধার, তোমার সেবাই মেরে মাগো জান্নাত খোদার। তোমার কদম চুমে ধন্য হব আমি, তোমার কদম চুমে ধন্য হব আমি। মাগো মা গো মা, মাগো মা আমার মা, মাগো মা গো মা। সেই মা জননী ছোট্টবেলায় আমাদের কেমন করে বড় করে তোলে, অতি মূল্যবান কথাই কবি লিখছেন। শত দুঃখ সয়ে তুমি দাওনি ফেলে, শত দুঃখ সয়ে তুমি দাওনি ফেলে, মায়ের বাঁধন ছিঁড়ে মা বিধুর অনলে। শত দুঃখ সয়ে তুমি দাওনি ফেলে, মায়ের বাঁধন ছিঁড়ে মা বিধুর অনলে। মমতার আঁচলে তুমি রেখেছিলে, কত চুমা দিয়েছো তুমি মোর গালে। মাগো তোমার উপমা শুধু যে তুমি, মাগো তোমার উপমা শুধু যে তুমি। মাগো মা গো মা, মাগো মা আমার মা, মাগো মা গো মা। সমীক্ষা বলছে 100টি 4 সমান তার মা জননী। সেই সম্পর্কে লেখক আরো লিখছেন। তুমি হলে মা জীবনের প্রধান গুরু, তুমি হলে মা জীবনের প্রধান গুরু। সঠিক জীবন চলার পথে বন্ধু সরু, তুমি হলে মা জীবনের প্রধান গুরু। সঠিক জীবন চলার পথে বন্ধু সরু। মাগো তুমি আমার জান মানে আবরু, তুমি ছাড়া এই
জীবনটা ধুধু মরো তোমায় হারালে মানুষ হব আমি তোমায় হারালে মানুষ হব আমি মাগো মা গো মা মাগো মা আমার মা মাগো মা গো মা শেষ কথার মাধ্যমে কবি মনে আর্য তামান্না খায়লা কবি লিখছেন দিনের শোভা রবি রাতের তারা শশী দিনের শোভা রবি রাতের তারা শশী পূর্ণিমা রাতে চাঁদ দেখতে ভালোবাসি দিনের শোভা রবি রাতের তারা শশী পূর্ণিমা রাতে চাঁদ দেখতে ভালোবাসি রাতের শোভা বাড়ায় জ্যোৎস্না ভরা নিশি মোর হৃদয় জুড়ে যায় দেখলে মায়ের ঘাসে মুজিবুল তোর জীবনে থেকে মা দামি মুজিবুল তোর জীবনে থেকে মা দামি মাগো মা গো মা মাগো মা আমার মা মাগো মা গো মা জানি জানি তোমার বিকল্প নাই আমার জানি জানি তোমার বিকল্প নাই আমার মাগো তুমি বিধাতার সেরা উপকার তুমি ছাড়া আমার জীবনটা যে আধার তোমার সেই পাই মেরে মাগো জান্নাত খোদার তোমার কদম চুমে ধন্য হব আমি তোমার কদম চুমে ধন্য হব আমি মাগো মা গো মা মাগো মা আমার মা মাগো মা ও গো মা শুনলে মা জননী সম্পর্কে গজল। তো এখন আপনাদের সম্মুখে দুইট কণ্ঠে আমরা দুটি একটি গজল পরিবেশন করে শোনাবো, আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন। যাই হোক, এই বাচ্চারা একবার তকবীর দাও, তাই তকবীর দাও, নারে তাকবীর, আরো জোরে দাও, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। তো এখন আপনাদের সম্মুখে একটি নাতে রাসূল পরিবেশন করে শোনাবো, আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন। হ্যালো হ্যালো, শুনলেন তখন আমাদের রাজাভাই কোন থেকে সুন্দর একটি মায়ের শানে ফার্মেসি কালাম। তো এখন আপনাদের সম্মুখে আমরা ডুয়েট কণ্ঠে পবিত্র নাত রাসূল পাঠ করছি, আপনারা ধীরে ধীরে ভাবে মধুর স্বরে শুনবেন। আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগর শুকিয়ে যারে, আরব সাগর শুকিয়ে যারে মদিনাতে যায়, এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায়। আরব সাগর শুকিয়ে যারে, আরব সাগর শুকিয়ে যারে মদিনাতে যায়, এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায়। সাগর পড়ে বসে আমার, সাগর পড়ে বসে আমার সময় কাটে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাব
রে তোমায় কেমনে পাবো রে আদে আমি আমার নবী দেখার তরে রে আদে আমি আমার নবী দেখার তরে রে অতি মূল্যবান কথাই কবি লিখছেন কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অথম তাকিয়ে রই ওই মদিনার দিকে কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অথম তাকিয়ে রই ওই মদিনার দিকে সদাই ভাবি আল্লাহ রাজি সদাই ভাবি আল্লাহ রাজি কবে হবে রে আদি আমি আমার নবী দেখার তরে রে আদি আমি আমার নবী দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আদি আমি আমার নবী দেখার তরে রে আদি আমি আমার নবী দেখার তরে রে তারপর অতি সুন্দর কথা আরো লিখছো দেখো ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি আকি মনের মাঝে কল্পনাকে করতে সফল রাতি সকাল সাজে ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি আকি মনের মাঝে কল্পনাকে করতে সফল রাতি সকাল সাজে জানি না মোর আশা কবে জানি না মোর আশা কবে পূরণ হবে রে আদি আমি আমার নবীর দেখার তরে রে আদি আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আদি আমি আমার নবীর দেখার তরে রে আদি আমি আমার নবীর দেখার তরে রে শেষ কথার মাধ্যমে কবির মনে আর্দ্রতাবানা খায়লা কবি লিখছেন জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে সব মাঝে দিও দেখা ও গো নবী মোরে জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে সব মাঝে দিও দেখা ও গো নবী মোরে কবি কাজার ছন্দ লেখে কবি কাজার ছন্দ লেখে নবী তরে রে আদি আমি আমার নবী দেখার তরে রে আদি আমি আমার নবী দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আদি আমি আমার নবী দেখার তরে রে আদি আমি আমার নবী দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে আদি আমি আমার নবী দেখার তরে রে আদি আমি আমার নবী দেখার তরে আদি আমি আমার নবী দেখার তরে রে ডুয়েট কণ্ঠে পবিত্র নাত রসুল এবং আল্লাহ ভাই কোরআন থেকে সুন্দর একটি মায়ের গজল। তো এখন আমাদের সম্মুখে আসছেন আমার ওস্তাদ এমডি হুজাইফা। আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর কিছু কালাম পাঠ করে শোনাবে, আপনারা হিসেবে মজা করা শুনবেন।